আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার মধ্যে অবস্থিত গঙ্গার ধারে সময় কাটানোর সেরা বেশ কয়েকটি ঠিকানা। এই জায়গাগুলিতে আপনারা পুরো একটা দিন খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে এই জায়গাগুলোকে দেখে নেওয়া যাক। সবার প্রথমে যেই জায়গাটিতে চলে আসলাম সেটি হলো উত্তর কলকাতার মধ্যে অবস্থিত শোভাবাজারের চম্পাতলা ঘাটে। এই ঘাটটিতে বেসিক্যালি প্রি ওয়েডিং ফটোশুটের জন্য ব্যবহার করা হয়। আপনারা এখানে এসে অবশ্যই ফটোশুট করতে পারেন, তার সঙ্গে এখানে অনেকটা সময়ও কাটাতে পারবেন। গঙ্গার ধারের এই জায়গাটি ফটোশুট এবং আড্ডা মারার জন্য একটি আদর্শ স্থান। এখানে যদি আপনারা আসতে চান তাহলে কলকাতার চক্করেলে করে আপনাদেরকে চলে আসতে হবে শোভাবাজার আহিরিটলাতে। ওখান থেকে আপনারা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন এই চম্পাতলা ঘাটে। আর যদি যারা ভাবছেন যে মেট্রো করে আসবেন তাহলে নিয়ার বাই মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানুটি, তারপর ওখান থেকে আপনারা অটোতে করে চলে আসতে পারবেন। আর হাওড়ার দিক থেকে আসলে আপনারা জেটি করে চলে আসতে হবে আহিরিতলা ফেরিঘাটে। এরপরে যেই স্থানটি রয়েছে সেটি হলো কলকাতার ভূতনাথ মন্দিরের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এখানে আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। গঙ্গার ধারে নিরিবিলি এবং একটি শান্ত পরিবেশ। এখান থেকে আপনারা হাওড়ার ব্রিজও দেখতে পাবেন। একবেলা শান্তিতে সময় কাটাতে হলে নিরিবিলি এই জায়গাটিতে আপনারা আসতেই পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমনের পর তার স্মৃতির উদ্দেশ্যে এই স্থানটি এখানে নির্মাণ করা হয়। এরপরে যেই স্থানটি রয়েছে সেটি হলো কলকাতার মিলেনিয়াম পার্ক। এই জায়গাটি কলকাতার হুগলি নদীর তীরেই অবস্থিত। এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই, আপনারা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবেন। সবুজে ঘেরা গাছপালা, তার সঙ্গে এরকম মনোরম পরিবেশ আপনাদের অনেকটাই শান্তি অনুভব করাবে। কলকাতার বিবাদীবাগ রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে এই মিলেনিয়াম পার্কটি। একবেলা বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে সময় কাটাতে অবশ্যই এখানে আপনারা আসতে পারেন। এরপর আপনাদের যেই জায়গাটিকে দেখাবো এই জায়গাটির সঙ্গে আপনাদের অনেকেরই পরিচয় রয়েছে, সেটি হলো কলকাতার প্রিন্সেপ ঘাট। কলকাতার মধ্যে গঙ্গার পাশে একটি মনোরম ঠিকানা হলো এই প্রিন্সেপ ঘাট। সকাল কিংবা বিকেল যখনই আপনারা এখানে আসবেন তখনই এখানে আপনারা সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। এবং আপনারা যদি চান এই প্রিন্সেপ ঘাটে এসে আপনারা নৌকো বিহার করবেন সেটাও আপনারা করতে পারবেন। এখানে আপনারা 400 টাকা দিয়ে নৌকা রিজার্ভ করে এই গঙ্গা বক্ষে ভ্রমণ করতে পারবেন 30 মিনিটের জন্য। এরপরে যে জায়গাটি রয়েছে সেটি হলো বাবুঘাট। এখানে আপনারা সন্ধ্যাবেলায় গঙ্গার ধারে বসে সুন্দরভাবে গঙ্গা আরতি দেখতে পাবেন। কলকাতার মধ্যে একটা সন্ধ্যা কাটানোর জন্য এটি একটি আদর্শ ঠিকানা। শীতকালে এই সন্ধ্যা আরতিটা হয়ে থাকে বিকেল 5টা থেকে এবং গরমকালে এই সন্ধ্যা আরতিটা হয়ে থাকে সন্ধ্যা 6টা থেকে।